নিলে বিয়ে শাদী করতে যাচ্ছেন আমার তো জোয়ান ছেলের মধ্যে আর কোনো চাহিদা নাই। যদি বয়স্ক মানুষ যদি আমার দায়িত্ব নেয় তার কাছে আমি সারা জীবন থাকবো। দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? যোগাযোগ করতে হলে আমার ফোনের নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ। নাম্বারটা আপনি বলুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলা। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। মাশাআল্লাহ ভালো আছেন। আপুর নাম কি? সুমি আক্তার। আচ্ছা, সুমি আক্তার। খাওয়া দাওয়া করছেন সকালে? জি খাওয়া দাওয়া করছি। আচ্ছা, খাওয়া দাওয়া করছেন। কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? নিজেকে যা আছে তাই দিয়ে খাইছি। আচ্ছা ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে সুমি আক্তারের জীবনের গল্পগুলা। সুমি আক্তারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমি আক্তারের সাথে। সুমি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জের মেয়ে। কোথায় থাকেন এখন? আমি ঢাকা আছি। আচ্ছা, এখানে বাড়ি ঘর বানাইছেন না বাসা ভাড়া নিয়ে থাকেন? আমি বাসা ভাড়া থাকি। ভাড়া নিয়ে থাকেন। কে কে আছে আপনার সাথে ফ্যামিলিতে? আমার তো সাথে আম্মা আছে, আমার আব্বু আছে, আমার নিজের আম্মু নাই। আচ্ছা, হ্যাঁ আমার নিজের আম্মু কোথায়? আমার নিজের আম্মু মারা গেছে। মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করছে। হ্যাঁ। আপনারা কয় ভাই বোন? আমি তো আমার মার ঘর, আমি এক ভাই আর এক বোন। আচ্ছা, আপনার একটা ভাই আছে না? হ্যাঁ। সে বড় না ছোট? ছোট। আচ্ছা, তো এখন ছোট ভাইকে নিয়ে কি সদাম্মুর কাছে থাকেন? জি না, আমি এখন নিজে দোতলা নিজে চাকরি করি, চাকরি হিসাবে দোতলা আমি আমার বাইরে নিয়ে নিজেই থাকি। একা থাকেন আর কি? বাবা মার কাছে থাকেন না জি এখন? না, আমার সাথে আমার পরিস্থিতিটা ভালো না, আমার খুব অত্যাচার করে। আমার ছোট কালে 12 বছর বয়সে বিয়ে দিয়ে আমার লাইফটাই নষ্ট করে দিচ্ছে। কি অবস্থা! মানে আপনাকে বিয়ে শাদী দিছিল আপনার সৎ মা? হ্যাঁ, যৌতুকের কারণে। আচ্ছা। তারপরে দোতলা আমার একটা বাবু আছে। আমি আমার নিজের থেকে একটা নিজের ইসের থেকে আমি তাদের কাছে চলে আসছি। আমার ছোট ভাইরা আমি মাদ্রাসা দিতে, আমি গার্মেন্টস করি। গার্মেন্টস করে দোতলা আমার। আপনার ছোট ভাইকে নিয়ে আর আপনি চলেন। আপনার সন্তান আদি আছে? হ্যাঁ, আমার একটা বাবু আছে। একটা বাবু আছে। তো স্বামী ছাড়া আছেন কতদিন ধরে? হ্যাঁ, দোতলা স্বামী তো নিজের পছন্দ আর বিয়ের সাথে বলছি না, এটা আমার আম্মু আমার বাবা মা দিছিল আর কি? হ্যাঁ, সে আমার মনের মতন হয়েছে না, নেশা করে, অত্যাচার করে, খরচাপাতি দেয় না, তার জন্য আমি তাদের ডিভোর্স দিয়া। কতদিন এখন একা আছেন আপনি? আমি আমার স্বামীর ডিভোর্স দিয়েছি 1 বছর, মেয়ের বয়স যখন 1 বছর সেই সময় ডিভোর্স। আচ্ছা, তাহলে তো মেয়ের বয়স 1 বছর, এত ছোট বাচ্চা নিয়ে কাজ বাজ করে খাওয়া লাগতেছে, কি দুঃখের বিষয়। তো দর্শক, আসলে যার আপন মা নাই তার আসলে দুঃখ শেষ হয় না। যেহেতু হয়তো আপন মা থাকলে হয়তো তার নিজের মার কাছে গিয়ে উঠতে পারতো, বা নিজের মা দেখতো, বা সন্তানকে রাখলে হয়তো সে কাজ বাজ করে চলতে পারতো। খুবই দুঃখের বিষয়। তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে সুমি? আমার ভবিষ্যতে একটু কষ্ট হয়ে যায়, আমার ফ্যামিলিটা চালাইতে, তার জন্য আমি চাই যদি আমার একটা পাশে একটা, এখন তো দোতলা আমার তো বিয়ের বয়স আছে আর আমার কম বয়স। আমি চাই একটা যদি আমার ভালো একটা ছেলেও লাগবে না, যদি বয়স কম হোক বেশি হোক এটা কোনো ব্যাপার না, সে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, এটাই আমি আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা আচ্ছা, তো এখন বয়স বেশি বা কম হইলেও সমস্যা নাই, আপনি দায়িত্ব নিলে বিয়ে শাদী করতে যাচ্ছেন? আমার তো জোয়ান ছেলের মধ্যে আর কোনো চাহিদা নাই। যদি বয়স্ক মানুষ যদি আমার দায়িত্ব নেয় তার কাছে আমি সারা জীবন থাকবো। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? যোগাযোগ করতে হলে আমার ফোনের নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ। নাম্বারটা আপনি বলতে পারবেন? জি না, আপনি একটু বলেন। ঠিক আছে, তো দর্শক বলেছি নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন। 01975419501। তো আমি নাম্বারটা আবারও বলেছি দর্শক, 01975419501। এই নাম্বারটাই হলো সুমির। তো সুমি, এখন আপনার সন্তান আছে, তো এখন কি চাচ্ছেন সন্তান সহ দায়িত্ব নিয়ে কেউ? হ্যাঁ, আমি চাই যদি আমার সন্তান নিয়ে কেউ দায়িত্ব নেয় আমার কোনো আপত্তি নাই। আর যদি সন্তান না নিতে পারে, এটা ডিভোর্সে আছে, দেন বাপের সন্তান বাপে নিয়ে যাবে যদি আমার বিয়ের সাথে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ছোট দেখে আমার কাছে সে থাকবে। ঠিক আছে। তো দর্শক, আপনারা বিস্তারিত সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।